নমস্কার বন্ধুরা, আমি শুভদীপ। তোমাদের স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল জ্ঞান মার্গে। এই ভিডিওতে আমরা এবিটিএ টেস্ট পেপার থেকে ভূগোল বিষয়ের 13 নম্বর সেটের সমস্ত এমসিকিউ, অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং ম্যাপ পয়েন্টিংগুলি আলোচনা করব। ভিডিওটা দেখে উপকৃত হলে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যাতে পরের সকল সেটের প্রশ্নগুলির উত্তর তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করা যাক। দেখো, বিভাগ কয়ের একের বলেছে বিকল্প থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক বলেছে ক্ষয়ের শেষ সীমা ধারণাটি প্রবর্তক হলেন, এটা হবে অপশন গ, JW পাওয়েল। একের দুই বলেছে পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে, এটা হবে অপশন খ, ক্রেভাস। একের তিন পৃথিবীর যে অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার কম থাকে, এটা হবে অপশন ক, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। একের চার বায়ুমণ্ডলের একটি নিষ্ক্রিয় গ্যাস হলো, এটা হবে অপশন ঘ, জেনন। একের পাঁচ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব দেখা যায় না যে রাজ্যে, এটা হবে অপশন গ, তামিলনাড়ু। একের ছয় পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে, এটা হবে অপশন ঘ, অ্যাপোজি। একের সাত নিচের যে উৎস থেকে বর্জ্য সৃষ্টি হয় না, এখানে অপশন হবে ঘ, অর্থাৎ সবগুলোই প্রযোজ্য। একের আট মালাবার উপকূলে কয়াল সৃষ্টির কারণ, এটা হবে অপশন ক, সমুদ্র তরঙ্গের কাজ। একের নয় পশ্চিমঘাট পর্বতমালার একটি গিরিপথ হলো, এটা হবে অপশন ক, পলঘাট। একের 10 গোদাবরীর একটি উপনদী হলো, এটা হবে অপশন গ, প্রাণহিতা। একের 11 ক্রান্তীয় ঘূর্ণিঝড় ক্যারিবিয়ান সাগরে যে নামে পরিচিত, এটা হবে অপশন ক, হারিকেন। একের 12 বল উইভিল পোকার আক্রমণ ঘটতে দেখা যায়, এটা হবে অপশন গ, কার্পাস চাষে। একের 13 ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দরটি হলো, এটা হবে অপশন ক, ইন্দিরা গান্ধী বিমানবন্দর। একের 14 ভারতীয় সর্বেক্ষণ বিভাগের সদর দপ্তর বা সদর যে শহরে অবস্থিত, এটা হবে অপশন গ, কলকাতা। এরপর বিভাগ খ বলেছে দুইয়ের একের শুদ্ধ ও অশুদ্ধ নির্বাচন করতে। দুইয়ের একের এক বলেছে বায়ুর প্রবাহপথের আড়াআড়ি অর্ধচন্দ্রাকৃতি বালিয়ায়কে বারখান বলে, এটা শুদ্ধ। দুইয়ের একের দুই জিওজ্ঞান ভূমিরূপে কঠিন শিলা ও কোমল শিলা উল্লম্বভাবে অবস্থান করে, এটা অশুদ্ধ। দুইয়ের একের তিন মেরু অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক, এটা অশুদ্ধ। দুইয়ের একের চার দুই পশ্চিমা বায়ু অন্তঃক্রান্তীয় অভিশ্রুতি অঞ্চলে মিলিত হয়, এটা অশুদ্ধ। দুইয়ের একের পাঁচ দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ অধিক প্রচলিত, এটা শুদ্ধ। দুইয়ের একের ছয় একটি বিশুদ্ধ শ্রেণীর কাঁচামাল ভিত্তিক শিল্প হলো রেশম শিল্প, এটা শুদ্ধ। দুইয়ের একের সাত ইনস্যাট 1 হলো একটি সূর্য সমলয় উপগ্রহ, এটা অশুদ্ধ। এরপর দুইয়ের দুই বলেছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের এক নদীগর্ভে অবকর্ষ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তগুলিকে ড্যাশ বলে, উত্তর হবে মন্তকূপ। দুইয়ের দুই ফ্রান্সের রোন নদী উপত্যকার মধ্য দিয়ে ড্যাশ বায়ু প্রবাহিত হয়, এটা হবে মিস্ট্রাল। দুইয়ের তিন ড্যাশ স্রোতের প্রভাবে
নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয়? উত্তর হবে ল্যাব্রাডর। 2-4 রেডিয়াম 226 হলো একটি ড্যাশ বর্জ্যের উদাহরণ? উত্তর হবে তেজস্ক্রিয়। 2-5 ক্রান্তীয় পূবালি জেট বায়ু ড্যাশ বায়ুকে ভারতে আসতে বাধ্য করে? উত্তর হবে মৌসুমী বায়ু। 2-6 ভারতের সর্বাধিক জনবহুল শহর হলো ড্যাশ? উত্তর হবে মুম্বাই। 2-7 ভারতের ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে ড্যাশ বিভাগ? উত্তর হবে ভারতীয় সর্বেক্ষণ বিভাগ। এরপর 2-3 বলেছে একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2-3 ডিমের ঝুড়ির ভূমিরূপ কাকে বলে? উত্তর হবে ড্রামলিন যুক্ত ভূমিরূপগুলোকে ডিমের ঝুড়ির ভূমিরূপ বলা হয়। 2-2 ঋতু পরিবর্তনের সাথে সাথে কোন সমুদ্র স্রোত প্রবাহের দিক পরিবর্তন করে? উত্তর হবে মৌসুমী স্রোত। 2-3 আম্রবৃষ্টি কোন রাজ্যে দেখা যায়? উত্তর হবে কর্ণাটক। 2-4 মরা জোয়ার কোন তিথিতে হয়? উত্তর হবে অষ্টমী তিথিতে। 2-5 ভারতের একটি মিলেট জাতীয় ফসলের নাম লেখো। উত্তর হবে জোয়ার। 2-6 ডিসলেক্সিয়া রোগ কোন ধাতব বর্জ্যের প্রভাবে হয়? উত্তর হবে সীসা। 2-7 রেলপথ পরিবহনের ডায়মন্ড ক্রসিং কোন শহরে অবস্থিত? উত্তর হবে নাগপুরে। 2-8 পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে মানবজাতির সর্বাঙ্গীন উন্নতি সাধনকে কি বলে? উত্তর হবে স্থিতিশীল অথবা ধারণযোগ্য উন্নয়ন। এরপর 2-4 বাম দিকের সাথে ডান দিকের মিল করতে বলেছে। দেখো 2-4 ধ্রিয়ান, এটা হবে 3 রাজস্থান। 2-4 ইসরোর সদর দপ্তর, এটা হবে 4 বেঙ্গালুরু। 2-4 কাপুরথালা, এটা হবে 1 রেল কোচ ফ্যাক্টরি। 2-4 মালচিং, এটা হবে 2 মৃত্তিকা সংরক্ষণ। এরপর বিভাগ গয়ের বলেছে 3 নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 3-1 বলেছে ধারণ অববাহিকার সংজ্ঞা দাও। উত্তর হবে নদীর উৎস অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা ও অতি ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা বিভিন্ন জায়গা থেকে এসে একত্রে মিলিত হয়ে কোনো নদীর উৎপত্তি ঘটালে ও নদীর জলের যোগান অব্যাহত রাখতে সাহায্য করলে নদীর উৎস অঞ্চলের ওই অববাহিকাকে ধারণ অববাহিকা বলে। এরপর অথবাটা বলেছে লোয়েস কি? উত্তর হবে জার্মান শব্দ লোয়েস এর অর্থ স্থানচ্যুত বস্তু। মরু অঞ্চলের বালি বায়ু দ্বারা বাহিত হয়ে অন্য কোনো অবনমিত অঞ্চলে সঞ্চিত হয়ে যে সমভূমির সৃষ্টি করে তাকে লোয়েস সমভূমি বলে। যেমন চীনের গভীর মরুভূমি থেকে বায়ু বাহিত বালি হুয়াংহো অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি হয়েছে। এরপর 3-2 বলেছে বৈপরীত্য উত্তাপ কাকে বলে? উত্তর হবে বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে সাধারণত উচ্চতা বৃদ্ধির সঙ্গে বায়ুর উষ্ণতা কমতে থাকে, কিন্তু কখনো কখনো কয়েকটি ক্ষেত্রে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর উষ্ণতা না কমে বেড়ে যায়। উচ্চতার সঙ্গে উষ্ণতা কমার স্বাভাবিক সম্পর্কের এই বৈপরীত্য অবস্থাকে বৈপরীত্য উষ্ণতা বলে। এরপর অথবাটা বলেছে বান ডাকা কি? উত্তর হবে বর্ষাকালে বিশেষত ভরা জোয়ারের সময় সমুদ্রের জল স্ফীত হয়ে নদীর মোহনার মধ্য দিয়ে প্রবল বেগে জোয়ারের জল উঁচু হয়ে উজানের দিকে এগিয়ে চলে, একে বান ডাকা বলে। হুগলি নদীতে বর্ষাকালে বান ডাকা লক্ষ্য করা যায়। 3 বলেছে ই বর্জ্য কাকে বলে? উত্তর হবে বিভিন্ন ধরনের ভাঙা ও অব্যবহৃত ইলেকট্রনিক সামগ্রী
যেমন বাতিল কম্পিউটার, টিভি, মোবাইল, হ্যান্ডসেট, ডিভিডি প্রভৃতি বৈদ্যুতিন বর্জ্যগুলিকে এক কথায় ই বর্জ্য বলে। এরপর অথবাটা বলেছে স্ক্রাবার কি? উত্তর হবে দূষিত বায়ু পরিষ্কার করার যন্ত্র হলো স্ক্রাবার। এই যন্ত্রে থাকা জল ও কলিচুনের মধ্য দিয়ে বস্তুকণা মিশ্রিত বাতাস চালনা করা হলে বস্তুকণাগুলি শোষিত হয়ে পরিশ্রুত বাতাস পাওয়া যায়। এরপর 3-4 বলেছে মাল্লাদ ও ময়দানের মধ্যে পার্থক্য করো। উত্তর হবে 1, কর্ণাটক মালভূমির দক্ষিণ পশ্চিমাংশের উঁচু নিচু ঢেউ খেলানো পাহাড়ময় অঞ্চলকে মাল্লাদ বলে। অন্যদিকে কর্ণাটক মালভূমির উত্তর পূর্বাংশের কম উচ্চতার প্রায় সমতল অঞ্চলকে ময়দান বলে। 2, মাল্লাদ এক প্রকারের ব্যবচ্ছিন্ন মালভূমি, কিন্তু ময়দান হলো এক প্রকার সমপ্রায় সমভূমি। 3, মাল্লাদ শব্দের অর্থ হলো পাহাড়ি দেশ, কিন্তু ময়দান শব্দের অর্থ হলো নাতি উচ্চ ভূমিভাগ। এরপর তোমাকে বলেছে অথবাটা এল নিনো কি? উত্তর হবে এল নিনো হলো একটি স্প্যানিশ শব্দ যার অর্থ দুরন্ত বালক। প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূল অর্থাৎ দক্ষিণ আমেরিকা মহাদেশের ইকুয়েডর ও পেরুর পশ্চিম উপকূল বরাবর কয়েক বছর অন্তর, মূলত 2 থেকে 5 বছর, ডিসেম্বর মাসে এক উষ্ণ স্রোতের আগমনের প্রভাবে সমুদ্রের জল ও সংলগ্ন বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার ফলে বিশ্বব্যাপী জলবায়ুর উপর কয়েকটি বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। এই ঘটনাকে এল নিনো বলে। এরপর 3-5 বলেছে জীবিকা সত্তাভিত্তিক কৃষির সংজ্ঞা দাও। উত্তর হবে যে কৃষি ব্যবস্থাতে মাথাপিছু উৎপাদনের পরিমাণ কম এবং কৃষকেরা কেবলমাত্র জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজ করে, অর্থাৎ উৎপাদিত ফসলের অধিকাংশটাই নিজেদের চাহিদা মেটাতে ব্যবহার করে, তাকে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলে। এরপর অথবাটা দেখো বলেছে পণ্য সূচক কাকে বলে? উত্তর হবে কোনো শিল্পে ব্যবহৃত কাঁচামালের ওজন এবং উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে বলা হয় পণ্য সূচক। বিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে পণ্য সূচক হয় 1, কিন্তু অবিশুদ্ধ কাঁচামালের ক্ষেত্রে পণ্য সূচকের মান 1-এর বেশি অথবা কমও হতে পারে। এরপর তোমাকে 3-6 বলেছে এফসিসি বলতে কি বোঝো? উত্তর হবে উপগ্রহ চিত্র তৈরি করার সময় পৃথিবীর বিভিন্ন উপাদানগুলিকে তাদের প্রকৃত রঙের পরিবর্তে অন্য রং দ্বারা প্রকাশ করা হলে তাদের ফলস কালার কম্পোজিট বা এফসিসি বলে। যেমন সবুজ রঙের বনভূমিকে উপগ্রহ চিত্রে লাল রং দ্বারা প্রকাশ করা হয়। এরপর অথবাটা বলেছে সেন্সর কি? উত্তর হবে সেন্সর হলো একটি সংবেদনশীল যন্ত্র যা বহু দূরে থেকেও বস্তু সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য সংগ্রহ করতে পারে। এই সেন্সর প্রধানত 2 প্রকারের হয়, যথা সক্রিয় সেন্সর যেমন র্যাডার এবং নিষ্ক্রিয় সেন্সর যেমন এমএসএস মাল্টি স্পেকট্রাল স্ক্যানার। এরপর তোমাকে দেখো বিভাগ 6 গুলো বলেছে প্রদত্ত বিষয়গুলিকে মানচিত্রে উপস্থাপন করতে। 6-1 বলেছে কারাকোরাম পর্বত। তোমরা মানচিত্রে দেখো একদম উপরে যে গাঢ় কালো রেখা দিয়ে কারাকোরাম পর্বতকে দেখানো হয়েছে। এরপর 6-2 বলেছে মহানদী। এটা তোমরা মধ্য ভারতে দেখো যেগুলি বঙ্গোপসাগরে পড়েছে একটি জলধারা, 2 দিয়ে মহানদীকে দেখানো হয়েছে। 3 দেখো পুলিকট হ্রদ। এটা দক্ষিণ ভারতের নিচের দিক করে দেখো তামিলনাড়ু রাজ্যের উপরে অর্থাৎ পন্ডিচেরি বা পুদুচেরি রাজ্যে রয়েছে পুলিকট হ্রদ। 6-4 পশ্চিমী ঝঞ্ঝা প্রবণ অঞ্চল। এটা দেখো একদম উত্তরের
জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশ এর অংশ নিয়ে দেখানো হয়েছে নীল রং দিয়ে, পশ্চিমী ঝঞ্ঝাপ্রবণ অঞ্চল। 6-5 বলেছে দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। এটা দেখো দক্ষিণ ভারতের পশ্চিম ঘাট পর্বতের প্রতিবাদ ঢালে ল্যাটেরাইট মৃত্তিকাকে দেখানো হয়েছে লাল রঙের একটা লম্বা প্যাচ করে। এরপর দেখো 6-6 বলেছে ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল। এটা দেখো উত্তরপ্রদেশ এবং বিহারের কিছুটা অংশ নিয়ে দেখানো হয়েছে ভারতের এটাই প্রধান ইক্ষু উৎপাদক অঞ্চল সবুজ রং দিয়ে। তারপর বলেছে 6-7 ভারতের হাইটেক বন্দর। এটা তুমি দেখো মুম্বাই অর্থাৎ নবসেবা বন্দরকে দেখানো হয়েছে 7 দিয়ে জাহাজের ছবি দিয়ে। 6-8 পশ্চিম ভারতের একটি পেট্রো রসায়ন শিল্প কেন্দ্র। এটা দেখো সবুজ রং করে কচ্ছের রঙের কাছে গুজরাটে জামনগরকে দেখানো হয়েছে। 6-9 ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র। এটা দেখো বিশাখাপত্তনমকে দেখানো হয়েছে লাল রঙের অ্যারো দিয়ে। আর 6-10 ভারতের গোলাপি শহর। এটা জয়পুরকে দেখানো হয়েছে দেখো গোল করে সার্কেল করে 10 দিয়ে জয়পুরকে দেখানো হয়েছে। তাহলে আমরা এই সেটের সমস্ত সংক্ষিপ্ত প্রশ্নগুলিকে আলোচনা করলাম এবং ম্যাপ পয়েন্টিংগুলিও দেখালাম। এইভাবেই পরবর্তী সেটের প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর বেল আইকনটা প্রেস করে দেবে যাতে সকলের আগে নোটিফিকেশন পেতে পারো। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।